হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালি চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা, এখন ব্লগটা শুরু করছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগতম। তো চলো বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, অটোতে উঠে পড়েছি আমরা। তো আমরা কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু অটো থেকে নেমেও পড়েছি। আবার 2 নম্বর অটোতে উঠলাম। আমরা যাচ্ছি একটু গঙ্গাতে, কুম্ভ স্নান যাকে বলে। আমি তো সব জানি না, আমি প্রথম করছি। তো সেই জন্য আমার ননদ আর আমি আমার ছেলে 3জনে মিলে বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। আর দেখো যেতে যেতে কিন্তু কি সুন্দর সুন্দর ঠাকুর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু গঙ্গায় এসে পৌঁছে গেছি। আর গঙ্গায় কিন্তু ভাটা, এখনো পর্যন্ত কিন্তু জোয়ার আসেনি। তো আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করছি, দেখি কখন জোয়ার আসে। সবাই তো বলছিল 12টার সময় জোয়ার ঢুকে পড়বে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জোয়ার আসেনি। এখানে আমরা কিন্তু অপেক্ষা করছি বসে বসে। আর এখানে এই কাকুটা পাখিগুলোকে কি সুন্দর খাওয়াচ্ছে, খুব দেখতে খুব ভালো লাগছে। আমি শুধু অপেক্ষা করছি পাখিগুলো কখন উড়বে কখন উড়বে, কিন্তু পাখিগুলো কিছুতেই উঠছে না, ওরা খাওয়াতেই ব্যস্ত। আর এদিকে আমার ছেলেও মানে অস্থির হয়ে যাচ্ছে কখন ও জলে নামবে। তো অপেক্ষার আর শেষ হচ্ছে না, অপেক্ষা করেই যাচ্ছি। ওইদিকে আমার ছেলেও ব্যস্ত হয়ে পড়ছে, এইদিকে আমরাও সত্যি কথা বিরক্ত হয়ে যাচ্ছি। 12টার সময় বলে এখনও পর্যন্ত কিন্তু জোয়ার ঢোকেনি। আর এইদিকে কিন্তু পাখিগুলো দেখো কি সুন্দর খাচ্ছে। আমি একটু ওড়ানোর চেষ্টা করলাম, কিন্তু উড়লো না তাও। আর এদিকে কিন্তু অপেক্ষা করতে করতে আমার ছেলে লাস্ট পর্যন্ত নেমেই পড়লো ওর দাদার সঙ্গে। কারণ এরপরে দেরি হয়ে গেলে কিন্তু আমরা বাড়ি পৌঁছতে পারবো না। তো সেই জন্য আমার ছেলেকে আমি নামিয়ে দিয়েছি, ওর দাদার সঙ্গে নেমে গেছে ও। দাদা বারবার বলছে তুই ওঠ, কিন্তু কিছুতেই উঠতে চাইছে না। ও আরও স্নান করবে, আর জলগুলো কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। তো যাই হোক, আমাদের কিন্তু স্নান হয়ে গেছে, আমরা উঠে চলে এসেছি। আর তারপরে কিন্তু আমরা আবার বাড়ির দিকে যাব। তো চিনি কিচ্ছু আনিনি, তো এরকম পাগলের মতনই যেতে হবে, কিছু করার নেই। আর এদিকে ওর দাদারা পেছনে দাঁড়িয়ে আছে। আমার ছেলে মানে ওদের সঙ্গে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু ওরা তো নেবে না, ওরা এখন এখান থেকে কাজে চলে যাবে। তো সেই জন্য ওকে আর নেয়নি। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এখানেই একটা মায়ের মন্দির পড়ে, দেখতেই পাচ্ছ মায়ের মন্দির। তো মন্দিরে আসবো বলে আমরা কিন্তু গাড়িতে আসিনি। তো দেখো কত সুন্দর মায়ের মন্দিরটা, মনটা একদম মানে ভরে গেল, এত সুন্দর মায়ের মুখ। তো যাই হোক, আমরা কিন্তু বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। আমরা অটোতে উঠে পড়লাম। তো যাই হোক, আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে, কারণ ওর বাড়িতে পুজো হচ্ছে। তো সেই জন্য আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে 3জনে মিলে বেরিয়ে গেলাম। আর এখানে দেখো পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর আমরা কিন্তু অঞ্জলির টাইমেই ঢুকেছি, আমরা ঢুকেই কিন্তু সঙ্গে সঙ্গে অঞ্জলি দিয়েছি। তো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো প্লিজ। তোমাদের সঙ্গে মানে কী বলবো, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো প্লিজ বন্ধুরা। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা কিন্তু বাড়াচ্ছি না। তো চলো টাটা।